ও আমার যুবক, নদী শুকায় গেছে, পানি নাই। একদিন আর দুদিন না, বহু বছর। জমানার বড় ওলিয়ে কামেল আল্লাহর প্রিয় বান্দার কাছে এলাকার মানুষ এসে অভিযোগ করলেন, নদী শুকানো, পানি নাই, অনেক বছর। আল্লাহর প্রিয় গোলাম চিঠি লেখছেন, কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠি লেখার পরে এটাকে আটকাইয়া সিল মেরে কয়, চিঠি নদীর মধ্যে গিয়া ফেলে দাও। ইতিহাস চিঠিটা যখন নদীর মধ্যে ফেলে দিয়েছে, সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর গোলাম, বাতাসে রেখে আমার খবর পৌঁছায় দাও। ওমরে ফারুক খুতবা দেওয়ার সময় একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। হে সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর আওয়াজ দেয় মদিনায়। সারিয়া হলো 2000 কিলোমিটার দূরে, ইরানে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজটা কেমন শুনেছো? বলে, কাছে বসে বললে যেমন শুনি তেমনই শুনেছি। ইতিহাসের পৃষ্ঠায় যুলকারনাইনের এমন একটা উক্তি আছে, তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিবেন তখন বলে গেলেন তার ভক্তদের, জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে আমার হাত দুইটা বের করে বাজারে ঘুরাইয়া ঘুরাইয়া তারপরে কবরে নিবি। তাই করা হলো। যখন জানাজার খাটে লাশ, পৃথিবী জোড়া বাদশাহ যুলকারনাইন নাই, হাত দুইটা বের করে এরকম ঘুরায় ঘুরায় নেয়। দুই দলের মন্তব্য দুই রকম। দুনিয়াওয়ালারা কয়, দেখ সারা দুনিয়া হাতে নিয়াও এখনো ক্ষুধা মিটে নাই, মরার পরেও আরো চায়, আরো দে, আরো দে, আরো দে। দেখছেন নি মন্তব্য। মুমিনরা কি কয়? মুমিন বলে, বুঝায় গেল বাদশাহ যুলকারনাইন, আমি সারা দুনিয়ার বাদশাহ হয়েছি ঠিক, তবে আজ আমি খালি হাতে কবরে যাইতেছি।